মাঠকোটের দিকে এখন আমরা যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার ধারে পথের এরকম অপরূপ শোভা দেখে না দাঁড়িয়ে সত্যি থাকতে পারলাম না। এখান দিয়ে হু হু করে বয়ে চলেছে গৌরীগঙ্গা নদী। আর সামনের এরকম সুন্দর ফাঁকা রাস্তা, উঁচু উঁচু পাহাড়, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, দারুণ জায়গা। আশা করি মাঠকোটে থাকলে আমাদেরও বেশ ভালোই লাগবে। মুন্সিয়ারি তো অবশ্যই খুব কমন জায়গা। মাঠকোট এই জায়গার নামটি আমাদের কাছে বহুল প্রচলিত নয়। উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলের মুন্সিয়ারির কাছে খুব সুন্দর ছোট্ট একটি গ্রাম হলো এই মাঠকোট, যে পথে গৌরীগঙ্গা নদী সহ আরো নাম না জানা ঝর্ণা আপনাদেরকে স্বাগত জানাবে। এই পথে দেখতে পাবেন সুউচ্চ পাহাড়, উপত্যকা, যার বুক চিরে খলখল শব্দে বয়ে চলেছে গৌরীগঙ্গা নদী। আর সেই সঙ্গে উপরি পাওনা হিসাবে পেতে পারেন নদীর ধারে নিজেদের মতো করে কাটানো কিছুটা সময়। গুড মর্নিং। আজকে 28শে সেপ্টেম্বর, রবিবার। আর অলরেডি আজকে হচ্ছে ষষ্ঠী, তাই তো? ভুল বলিনি তো? ষষ্ঠী 28 তারিখ। তো আমরা এখনো পর্যন্ত রয়েছি পিথোরাগড়ের হোটেল প্লাজাতে। আপনারা কেউ যদি পিথোরাগড় আসেন তাহলে অবশ্যই এটাতে থাকতে পারবেন। আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল প্লাজা। আর এখানে কিন্তু অনেক গাড়ি রাখার ভালো ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই গাড়ি নিয়ে এলো। আর আজকে আমরা কোন দিকে যাব? আমরা মাঠকোটের দিকে যাব। মাঠকোটের দিকে যাব। ফার্স্টে জলজিবি যাব, জলজিবি থেকে মাঠকোটের দিকে যাব। আজকের জন্য এইটুকুই জার্নি রয়েছে, জাস্ট 110 কিলোমিটার, বেশি টাইম হয়তো লাগবে না। দেখা যাক কতক্ষণে আমরা সেটা কভার করতে পারি। একদম দেখা যাক। স্কুটি নিয়ে বেরোচ্ছি, আশা করছি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, রাস্তায় কোনো ট্রাফিক প্রবলেম না থাকলে। থ্যাংক ইউ। তাহলে সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই পুরো রোড জার্নিটা। পিথোরাগড় থেকে কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে সেই ডিটেলসটা কিন্তু এখানে অনেকটা দেওয়া আছে। আদি কৈলাস, ওম পর্বত, দারমা ভ্যালি থেকে শুরু করে মুন্সিয়ারি, আরও অনেক কিছু দেওয়া আছে। লাগেজ বাঁধার প্রস্তুতি এখন তুঙ্গে। রোজই মনির গাড়ি থেকে লাগেজ পড়ে যাচ্ছে, যদিও লাগেজটা ওরা একদমই ভুল বাঁধছে, এইভাবে লাগেজটা বাঁধে না। কিন্তু মনি কারোর কথা শুনবে না, ও এভাবেই বাঁধবে আর রাস্তায় 1000 বার দাঁড়াবে লাগেজটা ঠিক করার জন্যে, তাই তো বল? না না, ও ভুল বলছে। আর দাঁড়া না, এবারে রাস্তা আবার তুই লাগা, গাড়িটা সাইড কর, তখনই দেখাবো যে আমি ভুল বলছি কিনা। সকালবেলা প্রায় 10:30টা নাগাদ পিথোরাগড়ের হোটেল প্লাজা থেকে বেরিয়ে পড়েছি আর পিথোরাগড়ে টাউন ক্রস করছি। পিথোরাগড় ভীষণ সাজানো গোছানো সুন্দর একটি শহর, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 5396 ফুট। এখানে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন দোকান, সিনেমা হল, পেট্রোল পাম্প সমস্ত কিছুই আছে। আর তাই এই শহরে জ্যামজটের উপদ্রবও কিন্তু যথেষ্ট রয়েছে। ওপরের দিকে একটু তাকালেই দেখতে পাবেন জলজিবি 65 কিলোমিটার। আমাদের আজকের গন্তব্য জলজিবি হয়ে মাঠকোট পর্যন্ত। পথের বাঁক বাঁকতে না বাঁকতেই উঁকি দিল বরফাবৃত চূড়া, যেটা ক্যামেরায় ক্যাপচার করা না গেলেও চোখের ক্যামেরাতেই থাক না হয়।
বেশি দূর এখনো আসিনি, সবে পিথোরাগড় শহরটা ছাড়িয়ে একটু ওপরের দিকে উঠেছি। আর এই রকম সুন্দর একটা ভিউ পেয়ে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। এত সুন্দর এই জায়গাটা লাগছে যে না দাঁড়িয়ে আর পারলাম না। আর ওই দূরে কিন্তু পিক দেখতে পাওয়া যাচ্ছে, ওই পিকটা ছাড়াও বাকি পাহাড়গুলো এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য এখানে মেনলি দাঁড়ালাম। চলুন আপনাদেরকেও একটু এইদিকে ভিউটা দেখাই। এই হচ্ছে এইদিকের পুরো ভিউটা, প্রচন্ড সুন্দর, পুরোটা একদম সবুজ পাহাড়ে ঘেরা। আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে 3টে পিক। ক্যামেরা ধরা পড়বে কিনা জানি না, তাও আমি একটু জুম করছি, দেখি দেখা যায় কিনা। ঠিক ওইখানে। তো আর বেশি টাইম এখানে ওয়েস্ট করব না, আমরা বেরিয়ে যাই। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব, করে নিয়ে আবার যেখানে ব্রেকফাস্ট করব সেখানে দাঁড়াবো। তো এখন আবার রেডি হয়ে বেরিয়ে যাই, সামনে এখন অনেকটা যেতে হবে। এই সুন্দর পাহাড়ি পথের শোভা নিতে নিতেই জেনে নেওয়া যাক আপনারা মাদকোট কিভাবে আসবেন। লালগোয়া স্টেশন বা কাঠগোদাম স্টেশন থেকে গাড়ি বুকিং করে মুন্সিয়ারি এসে হাতে একটা দিন এক্সট্রা রাখুন মাদকোট ঘোরার জন্য। মুন্সিয়ারি থেকে মাদকোটের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। অথবা আমাদের মতো করে পিথোরাগড় দিয়ে জলজিবি পৌঁছে সেখান দিয়েও কিন্তু মাদকোট আসা যায়। পিথোরাগড় থেকে 24 কিলোমিটারের মতো মোটামুটি এসেছি। এসে আবার একটা এইরকম সুন্দর প্রকৃতির মধ্যে এসে এখন বসে পড়েছি। আর ওই দিকে একটা দোকান রয়েছে, ওই দোকান থেকে আমরা থালি অর্ডার করেছি। এই একটা থালি আমরা নিয়েছি, এটার মধ্যে দিয়েছে 4টে রুটি, ছোলার তরকারি, আর বাঁধাকপি, রায়তা, স্যালাড, চাটনি, আচার। এই সব কিছুটা নিয়ে দাম নিচ্ছে 70 টাকা। আর এই থালিটা খাবো ও আর আমি, মানে মনি আর আমি থালিটা খাবো। জিৎ খাবে হচ্ছে ম্যাগি খাবে, আর ওদের দুজনের চা অলরেডি দিয়ে দিয়েছে। আর ম্যাগি আর চাটা আমরা নিচ্ছি কিন্তু এই সামনের এই দোকানটা থেকে ম্যাগি আর চা নিচ্ছি। ম্যাগি এখনো হয়নি, জিতের ম্যাগি যখন আসবে ও তখন ম্যাগিটা খাবে। আমরা আপাতত এটা খাওয়া শুরু করে দিচ্ছি। ম্যাগি দিয়ে দিয়েছে এখানে সামনের এই দোকান থেকে। জিৎ ম্যাগি নিয়েছে, ম্যাগিটা অলরেডি দিয়ে দিয়েছে। আর চাটা এখানে ফেলে রেখে রেখে ঠান্ডা করছে, আমি কিন্তু চা খাবো বলিনি যদিও। আর এখন ম্যাগিটা এত সুন্দর দেখতে হয়েছে, এটা দেখে না সত্যি আমার আর ইচ্ছাই করছে না যে এই ছোলার তরকারি আর বাঁধাকপিটা আমি খাই। এখন আমার মোটামুটি ম্যাগি খেতে ইচ্ছা করছে, আর এটাও আমি খাবো জিতের থেকে, কোনো চাপ নেই, আমি ম্যাগিটাই খাবো। না দিলেও জোর করে খাবো। এটা সমস্যা না, এটাই হচ্ছে সুবিধা বউ থাকার, যে তুমি এটা খেতে পারবে না, তাই জন্য আমি খেয়ে হেল্প করে দেবো না তোমাকে। আমরা ব্রেকফাস্ট করেছি সাতগড় নামক এই জায়গাটি থেকে। ব্রেকফাস্ট করে আবারও আমাদের গাড়ি এগিয়ে চলল জলজিবের দিকে। এই পথে যেতে যেতে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কুমায়ুনের দিকের রাস্তার অবস্থা কিন্তু সত্যিই খুব ভালো। একদম খারাপ রাস্তা কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি।
এখনও প্রায় 8 কিলোমিটারের মতো বাকি আছে। 8 কিলোমিটার যেতে মোটামুটি 20 মিনিট 25 মিনিটের মতো টাইম লেগে যাবে আমাদের। এতটাও টাইম লাগতো না জলজীবী পৌঁছতে, কিন্তু আমরা রাস্তায় এতবার দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, বা রাস্তাটা ভীষণ ভালো দেখে দাঁড়িয়ে পড়েছি। ফাইনালি এসে গেছি জলজীবীতে, আর এই হচ্ছে জলজীবীর সেই বিখ্যাত ব্রিজ। আর এখান দিয়ে যে নদীটা ক্রস করছে, এইদিকে রাস্তাই হচ্ছে মাঠকোটের রাস্তা, এই নদী হচ্ছে গৌরী গঙ্গা। আর এই দিকে চলে গেলে পেয়ে যাব আমরা ধরচুলা। ধরচুলার দিকে যে নদীটা চলে যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু কালী নদী, নামটা খালি চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে পুরো কালী নদী, যেটা নেপালে ঢুকে যাচ্ছে। জলজীবীর ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি, আর এই যে পিছনে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এখানেই অলরেডি দেওয়া আছে ওই দিকের রাস্তা চলে যাচ্ছে মাঠকোটের দিকে। আর একদম আমার পিছন দিকের এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে ধরচুলা হয়ে আমাদের আদি কৈলাস আর ওম পর্বতের দিকে। আমরা যদিও এই রুটে যাব না, আমরা যাব মাঠকোটের দিকে, মানে আমার পিছন দিকের এই রাস্তাটাতে আমরা যাব। মাঠকোটই আজকে আমাদের লাস্ট গন্তব্য। কত কিলোমিটার এখান থেকে মাঠকোট? মোটামুটি 44-45 কিলোমিটার আমরা আর যাব। গিয়ে আজকে রাত্রিরে আমরা মাঠকোটেই থাকবো, কালকে ওখান থেকে আমরা বেরিয়ে যাব মুন্সিয়ারির দিকে। জলজীবী ক্রস করার পর চারিদিকের ল্যান্ডস্কেপটা হঠাৎ করেই পাল্টে গেল। এই পথে আপনার সাথে গৌরীগঙ্গা নদী সাথী হবে, আর আসবে বেশ কতকগুলি এইরকম ছোট ছোট ব্রিজ, যা আপনাকে এক পাহাড় থেকে অন্যদিকের পাহাড়ে নিয়ে যাবে। খানিক যেতে যেতেই নজরে আসছিল ছোট ছোট কতগুলো ঘরবাড়ি, যেগুলো নিয়ে গড়ে উঠেছে খুব ছোট ছোট গ্রাম। রাস্তায় লোকজন খুব একটা দেখা যাচ্ছে না ঠিকই, তবে আবাদি ক্ষেত্র লেখা আছে চারিদিকেই। ভেবেছিলাম আমরা যে পুরোটাই মসৃণ রাস্তা পাবো, কিন্তু না, খড়খড়িয়া রাস্তা, জল, গস্ত সবই এখন পাচ্ছি। পুরো ট্রিপের এটাই আনন্দ, অ্যাডভেঞ্চার যা বলা যায়। এই তো ডান দিকে নেমে আসছে জল, ওই ওই করে বাঁ দিকে নদী বয়ে যাচ্ছে। ব্রেক টিপে আসতে একদম। হঠাৎ করেই আমরা এমন রাস্তায় চলে এসেছি যেখানে পাহাড়ের চারিদিক দিয়ে জল পড়ছিল। একটা সময় মনেই হচ্ছিল পাহাড়টা বোধহয় ফুটো হয়ে গেছে। সামনেই আছে ফাগুয়া ওয়াটারফল, যেটা পাহাড়ের উপর থেকে পড়ছে একদম রাস্তার ধারে। প্রচুর স্পিডে পড়ছে, প্রচুর স্পিডে।
অবশেষে আমরা পৌঁছে গেছি লীলাস নেচার রিট্রিট হোমস্টেতে। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এই হচ্ছে হোমস্টেতে ঢোকার মুখের রাস্তাটি। আমাদের দুটো গাড়ি অলরেডি এখানে রাখা আছে, তো আপনারাও কেউ যদি গাড়ি নিয়ে আসেন রাখার কিন্তু কোনো সমস্যা নেই। চলুন এইবারে তাহলে ধীরে ধীরে ওপরে ওঠা যাক। অবশেষে পৌঁছে গেলাম আমরা উত্তরাখণ্ডের মাঠকোট। ভিউটা দেখুন, আমাদের হোমস্টেটা পেয়েছি। হোমস্টের ব্যাক সাইডের ভিউ দেখুন। এবারে মাঠকোটের প্রকৃতি। আচ্ছা, লীনা হোমস্টে। আমরা এসেই বুকিং করেছি। রুমটা দেখাই, দাঁড়ান। এই হচ্ছে রুম। বাথরুম, বেসিন, আলাদা করে বাথরুম, গিজারও আছে। বেডটা খুবই সুন্দর, সোফাও দিয়েছে একটা, আর এপাশেও একটা উইন্ডো আছে। আর উইন্ডো থেকেও ভিউ পয়েন্ট একদম দেখুন, ভিউটা দেখুন। সকালে ঘুম ভেঙেই এই গ্রিন ভিউ ভাবা যায় না। এক কাপ চায়ের চুমুক তার সাথে। টিভিটা অনেকটা বড়, 40 ইঞ্চি হয়তো, কিন্তু কোনো চ্যানেল খুব পাওয়া যাবে না। অনলি ইউটিউব, মানে নেটের মাধ্যমেই চলবে, যতটা এখনো পর্যন্ত জানতে পেরেছি। ওকে, চলুন। এখানে এখন পেয়ারা পাড়তে ব্যস্ত, আর আন্টি অলরেডি বলেছেন যে এখান থেকে পেয়ারা পেড়ে খেতে পারো। তো আমরা ওই জন্য পেয়ারা একটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আন্টি। এই আন্টির রুমেই আমরা রয়েছি হোমস্টেতে। আর আন্টি বলছে কি अमरूद चोर आ गया यहाँ पे। তো সত্যি পেয়ারাগুলো এত মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, क्या बोलिए? আচ্ছা আচ্ছা। তো এই আন্টির হোমস্টেতেই আমরা অলরেডি এখন রয়েছি। হোমস্টের নামটা একবার বলে দিন, नेम बोल दीजिए। अच्छा, और फ़ोन नंबर? हाँ, अगर कोई लोग फ़ोन करके बुकिंग करने, अच्छा नंबर है ना, ठीक है। मैं नंबर बता दूँगी 9639281818। ओके। আমরা আসার সঙ্গে সঙ্গে এই যে আন্টি কলাও দিয়ে দিয়েছেন আমাদেরকে, তার সঙ্গে হচ্ছে পেয়ারা। মানে আলাদাই ব্যাপার, আলাদাই খাতির পাচ্ছি এখানে। কলা এখন দিয়েছেন, কলাটা আমরা খাবো। আর পেয়ারা অলরেডি একটা দুটো করে খেয়ে নিয়েছি। ভীষণ ভালো, ভীষণ মিষ্টি। পাহাড়ে এসেছি, পেয়ারা কলা এসব খাচ্ছি, মানে আলাদাই ব্যাপার একটা। সন্ধে নামার ঠিক আগে আমরা চলে গিয়েছিলাম গরম জলের কুণ্ড দেখতে। হোমস্টে থেকে মাত্র 5 মিনিট লেগেছিল গাড়ি নিয়ে যেতে। আর জায়গাটা একদম গৌরীগঙ্গা নদীর ধারেই। জলের রংটা দেখুন, একদম স্বচ্ছ নীল জল। সোজা হেঁটে গেলে সামনে আরো একখানা স্নানের জায়গা রয়েছে। এখানে মহিলা এবং পুরুষ উভয়ের স্নানের জন্য কুণ্ড আলাদা করা আছে। একেই বোধহয় বলে প্রাকৃতিক সুইমিং পুল। নদীর ধারে বসে গল্পগুজব করে আবার ফিরে আসুন হোমস্টেতে। রাত্রিরের ডিনার অলরেডি আমরা করে নিচ্ছি। এখন বাজে 7:30। আমাদের এখানে ডিনার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এখানে তরকারি কি রয়েছে? সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, রুটি, এখানে শসা রয়েছে, পাহাড়ি ক্ষীরা আছে,
আর এই হচ্ছে পুরো রাত্রিরের একদম চারিদিকের ভিউটা, মাঠকোটের ভিউ অসাধারণ লাগছে। পুরো পাহাড়ে একদম ঝিকিমিকি করে লাইট ফাইট জ্বলে উঠেছে। আর এখানে বসে আছে আন্টিজি, যে আমাদের জন্য রান্না করেছে, এত সুন্দর সুন্দর খাবার করে দিয়েছে। এখন নবরাত্রিতে পুজো দিতে যাবে। হ্যাঁ, আর উনি এখন যাবেন নবরাত্রির জন্য পুজো দিতে। আমাদেরকেও বলেছিলেন যাওয়ার জন্য, কিন্তু সারাদিনের পর আর ইচ্ছা করছে না। मैं बोल रही हूँ और नहीं जाएंगे और अच्छा नहीं लग रहा है। 7 घंटा बाइक चलाने के बाद और अच्छा नहीं लग रहा है। बस के बाद 10 बजे आ जाना। নবরাত্রির বাজনা বেজে উঠলো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এইবারে এক ঝলকে দেখে নি কত কি খরচ হলো। কুমায়ুনের পথে পথে সিরিজগুলো অলরেডি পরপর আসছে। যদি আপনাদের এই পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টসে জানাবেন, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করা না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটাও করে রাখবেন। একদমই তাই, কারণ আপনাদের সাবস্ক্রাইব করা বা কমেন্ট লাইক করাই আমাদের অনেকটা এনার্জি যোগায়, সেই জন্যই। একদম। থ্যাংক ইউ।